গ্র্যান্ড ইন এইডির বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে বড় পদক্ষেপ, সরকারের কাছে গেল এবার চিঠি। কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া ডিএ মেটাতে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কলকাতা পৌরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় কিন্তু ডিএ দেওয়া শুরু হয়েছে। তবে গ্র্যান্ড ইন এইডের বকেয়া নিয়ে কোনো আওয়াজ তুলল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এ বিষয়ে মলয় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমে লিখেছেন, গ্র্যান্ড ইন এইডে সরকারি কর্মীদের আদেশনামা পেল না কেন? অবিলম্বে গ্র্যান্ড ইন এইডের আয়তা কর্মচারীদের বকেয়া ডিএ আদেশনামা কিন্তু প্রকাশ করতে হবে। আরও একটি পোস্টে তিনি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিবের এই বিষয়ে কিন্তু ইমেল করেছেন এবং তাছাড়া বিভিন্ন দপ্তরগুলি আছে, যথাক্রমে স্কুল শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা, পুর, নগরায়ণ এবং গ্রন্থাগার এবং গণশিক্ষা, পরিবহন, পঞ্চায়েতের সংখ্যালঘু প্রভৃতি দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে কিন্তু আপনি গত 1/4/2026 ওয়াকিবহাল কর্মচারীদের সরকারি কর্মচারীদের ন্যায় বকেয়া দিয়ে মেটানোর দ্রুত পদক্ষেপ নেওয়ার সদর্থক বার্তা ওই 7 দপ্তরের মাননীয় সচিবের কাছে তুলে ধরেছেন। ধন্যবাদ। পূর্ণ ভাণ্ডার নিয়ে বড়সড় খবর কিন্তু দিলেন যোজনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি জানালেন। একজন প্রকৃত দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনার থেকে বঞ্চিত হবে না, ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কিন্তু মুর্শিদাবাদের রেজিনগরের সভা তিনি বলেন, আমাদের বাজেটে দেখবেন আমাদের দিদি মা বোনদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা দিদি বোনের অ্যাকাউন্টে টাকাটি দিয়ে দিয়েছি। এই প্রক্রিয়া 30 আগস্ট পর্যন্ত চলবে, ভেরিফিকেশন হবে, প্রত্যেক যোগ্য ব্যক্তির প্রাপকরা প্রত্যেকে কিন্তু টাকাটি পেয়ে যাবেন। তিনি এই জন্য মুর্শিদাবাদ এলাকায় আপনাদের জেলার থেকে কিন্তু 15 লক্ষ দিদি মা দিদি বোন আবেদন করেছেন, তাদের ধর্মনির্বিশেষে 12 লক্ষ অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কিন্তু 3,000 টাকা মুর্শিদাবাদে কিন্তু মা বোনেরা কিন্তু 1 জুলাই তারা পেয়ে গেছে। বাকিরা ভ্যারিফিকেশনের পরে তারা টাকাটি ধীরে ধীরে পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে আমার সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলো বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।